জয় শ্রীরাম। আর কিছুদিন পরেই রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। এটি এমন এক মন্দির যার অপেক্ষা মানুষ 500 বছর থেকে করে আসছে। না জানি কত মানুষের প্রাণ চলে গেছে এই মন্দিরের জন্য লড়াই করে। একবার ভেবে দেখুন তো, 1600 শতাব্দীর মানুষদেরও ইচ্ছে ছিল এই মন্দির দেখার। আবার 1800 শতাব্দীর মানুষেরা এই মন্দিরের জন্য প্রথম আদালতে যান। আজ থেকে প্রায় 150 বছর আগে এই রাম মন্দিরের লড়াইয়ে কত মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু আজকে আমি ও আপনারা কত সৌভাগ্য নিয়ে এমন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলছি, যা বিগত 500 বছর আগে প্রত্যেক ভারতবাসীর স্বপ্ন ছিল। তো আজকের এই ভিডিওটিতে আমরা রাম মন্দির নির্মাণের পুরো 500 বছরের কাহিনী আপনাদের কাছে তুলে ধরব, যাতে আপনারা জানতে পারেন যে সত্যের লড়াইয়ে জয় পাওয়া এত সহজ না। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সবাইকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন। আমরা সবাই জানি যে 1528 খ্রিস্টাব্দে বাবর অযোধ্যায় রাম মন্দির ধ্বংস করে সেখানে মসজিদের নির্মাণ করেন। কিন্তু এর আগের কাহিনী অনেকেই জানেন না, আর সেটা হলো ভগবান শ্রীরামের পুত্র কুশ অযোধ্যায় শ্রীরামের মন্দির তৈরি করেন এবং আরও 3000টি সীতা ও রামের মন্দির তৈরি করেন। পরবর্তীকালে কয়েকটি মন্দির অনেক পুরনো হয়ে যাওয়ায় ভেঙে যায়, আর সেই সময় রাজা বিক্রমাদিত্য অযোধ্যায় এসে মন্দিরগুলি পুনর্নির্মাণ করেন। তারপর 21শে এপ্রিল 1526 সালে বাবর ও ইব্রাহিম লোধির মধ্যে যুদ্ধ শুরু হয়। 1528 সালে বাবরের সেনা অযোধ্যায় পৌঁছে যায়। বলা হয় যে সেই সময়ই বাবরের আদেশে বাবরদের সেনা রাম মন্দির ধ্বংস করে সেখানে একটি মসজিদের নির্মাণ করেন, যা পরবর্তীকালে বাবরি মসজিদ নামে পরিচিত। তারপর থেকেই ভারতে মুঘল শাসন চলতে থাকে। 1717 সালে বাবরি মসজিদ বানানোর 190 বছর পরে জয়পুরের রাজা দ্বিতীয় জয়সিংহ অযোধ্যায় গিয়ে মসজিদের পাশেই রাম চবুত্র বানিয়ে দেন, যাতে হিন্দুরা সেখানে গিয়ে পুজো করতে পারে। তারপর থেকেই মুসলমানরা মসজিদে নমাজ পড়েন ও হিন্দুরা বাইরের রাম চবুত্রতে পুজো দেন। কিন্তু হিন্দুরা এটা মানতেই পারছিলেন না যে রাম মন্দিরটি ভেঙে সেখানে মসজিদ বানানো হয়। এরপর 1838 সালে ব্রিটিশ সার্ভেয়ার মন্টেগো মেরি মার্টিন একটি রিপোর্ট পেশ করেন। মসজিদের যে পিলার ব্যবহার করা হয়েছিল তা মন্দির থেকেই নেওয়া হয়েছিল। তারপরও সেখানে পুজো ও নমাজ দুটোই চলতে থাকে। কিন্তু 1855 সালে সেখানে হিন্দুদের পুজো দেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। 1885 সালে প্রথম এই বিষয়টি আদালতে পৌঁছায়। ওই সময় মহন্ত রবিদাস প্রথম রামচবুত্রতে শামিয়ানা করার আর্জি জানালে আদালত তা খারিজ করে দেয়। তারপর 1934 সালে অযোধ্যার দাঙ্গার পর মসজিদের নামাজ পড়াও বন্ধ হয়ে যায়। কিন্তু 1986 সালে বাবরি মসজিদের তালা খুলে সেখানে আবার পুজো অর্চনা করা হয়। তার কয়েক বছর পর 1992 সালে 6ই ডিসেম্বরের অযোধ্যায় এক র্যালি হয়। সেখানে এত জনসমাগম হয় যে কিছু লোক মসজিদের 3টি গম্বুজ ভেঙে ফেলে। এরপর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দায়িত্ব দেওয়া হয় যে বাবরি মসজিদে আসলে আগে কী ছিল। তারা রিসার্চ সম্পূর্ণ করে একটি রিপোর্ট পেশ করেন যে সেখানে আগে সত্যিই হিন্দু মন্দির ছিল। এরপর থেকেই এই মামলা অনেক দিন আদালতে চলতে থাকে। অবশেষে 9ই নভেম্বর 2019 সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দেন যে বিবাদিত জমিটি রাম জন্মভূমি ট্রাস্টকে দিয়ে দিতে। এরপর 5ই ফেব্রুয়ারি 2020 সালে মন্দির নির্মাণ শুরু হয়, আর শেষ হয় 500 বছরের অপেক্ষার দিন। যারা রাম মন্দিরের আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তারা হয়তো দেখে যেতে পারলেন না, কিন্তু এত বছর পরেও তাদের জয় হলো। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আদিরত্ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।